খালেদা জিয়ার কফিনের পাশে বসে অঝরে কাঁদছেন তারেক রহমান। এ সময় বাবাকে সান্ত্বনা দিচ্ছে মেয়ে জাইমা রহমান। খালেদা জিয়ার কফিনের পাশে বসে অঝরে কাঁদছেন তারেক রহমান। স্ত্রী জুবাইদা, মেয়ে জাইমা এসে তারেক রহমানকে সান্ত্বনা দিচ্ছেন। গতকাল ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশ ও দেশের বাইরে শোকের ছায়া নেমে আসে। আর মমতাময়ী মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তারেক রহমান। ৩০ ডিসেম্বর ডাক্তারদের জরুরি ফোন পেয়ে হাসপাতালে ছুটে যান তারেক রহমান। সন্ধ্যা থেকে তিনি মায়ের শয্যার পাশেই বসেছিলেন। ডাক্তাররা জানান, মা খালেদা জিয়ার পায়ের কাছে বসেছিলেন তারেক রহমান। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার প্রাণ ছিল ততক্ষণ তার পায়ের কাছেই ছিলেন তারেক রহমান। ভোর ৬টায় ফজরের নামাজের পর খালেদা জিয়া না ফেরার দেশে পাড়ি জমান। সকাল ৮টার দিকে হাসপাতাল থেকে বের হতে দেখা যায় তারেক রহমানকে। এ সময় তিনি একটি জরুরি বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় তার মুখের দিকে যেন তাকানো যাচ্ছিল। পৃথিবীর সব কষ্ট যেন একত্রে তার বুকটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। মা খালেদা জিয়াই ছিলেন তার সম্বল। বাবা ভাই হারিয়ে মাকে নিয়েই বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান। শোকে বিহ্বল হয়ে পড়েন তারেক রহমান। সকালে লাল সবুজ পতাকাবাহী অ্যাম্বুলেন্সে ফিরোজায় শেষবারের মতো প্রবেশ করেছে খালেদা জিয়ার মরদেহ। মায়ের কফিনের পাশে বসে কাঁদছেন তারেক রহমান, কোরআন তেলাওয়াত করছেন। এ সময় তাকে সান্ত্বনা দেয় মেয়ে জাইমা রহমান, স্ত্রী জুবাইদা। দীর্ঘ ১৭ বছর মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন তারেক রহমান। আর ছেলেকে কাছে না পাওয়ার কষ্ট কুরে কুরে খেয়েছে খালেদা জিয়াকে। তারেক রহমান বলেন, সবার কাছে আমার মা আপসীন নেত্রী হলেও আমার কাছে ছিলেন একজন মমতাময়ী মা।